আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সওয়াল জবাব অনুষ্ঠান। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের কিছু প্রশ্নের জবাব দিয়ে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে। আজও কিছু প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুফতি আব্দুস সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, শিরক বলতে আসলে কি বুঝি? শিরকের গুনাহ এটা কতটা মারাত্মক? চমৎকার প্রশ্ন। আসলে আমরা সমাজের অনেকেই ইবাদত করতে গিয়ে শিরকের মুখোমুখি হয়ে পড়ি। যেমন সন্তান পরীক্ষা দিবে, সন্তানের ক্ষেত্রে আমার কিছু মনোবাসনা আছে, এগুলো পূরণ করার জন্য আমি মাজারে মান্নত মানি এবং ইমাম সাহেবকে এসে বলি যে হুজুর দোয়া করবেন, মাজারে এটা মান্নত করেছি। কোরআনে কারীম সূরা কাহফে বড় চমৎকার করে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে প্রত্যাশী, তার জন্য নেক আমল করতে হবে। শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন যে ইবাদত করতে হবে শিরিক মুক্ত। শিরিক মানে হলো যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর মতো উপযুক্ত কাউকে জ্ঞান করা। যেমনটা শিরিক দুই ধরনের। একটা হলো যেটা মক্কার মুশরিকরা করতো, তা হলো যে তারা বলতো যে আল্লাহ তো অসীম মহান, আল্লাহকে সরাসরি ডাকা সম্ভব না। এজন্য মূর্তির নামে অসার কিছু দেহ বানিয়ে তারা বলতো এগুলোর পূজা করি, এজন্য এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এগুলো আমরা এই জন্য পূজা করি যাতে এগুলো আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দেবে। তো এটা হলো শিরকে আকবার, আল্লাহর সাথে সত্যিকার অর্থেই কাউকে শিরিক করা। তারা কিন্তু এমনিতে তাওহীদবাদী ছিল, কিন্তু শিরক মুক্ত তাওহীদ হতে হবে। তারা যদি কোরআনে কারিমে আছে যে তাদের কাউকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যারা শিরক করে, মূর্তি পূজা করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আসমান জমিনের স্রষ্টাকে, তারা অবলীলায় বলে ফেলবে আল্লাহ। তাহলে তাদেরকে আপনি মুওয়াহিদ বা তাওহীদবাদী বলবেন না, যেহেতু তারা আবার ওই মূর্তিগুলোকে পূজা করে থাকে। তো এটা হলো আল্লাহর সাথে ইবাদতের উপযুক্ত কাউকে জ্ঞান করা, এটা হলো সবচেয়ে বড় শিরক, শিরকে আকবার। আরেকটা হলো যে ইবাদত আল্লাহর জন্যই হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যে মানুষ আমাকে মুসল্লি বলুক, রিয়া যুক্ত ইবাদত। এজন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লৌকিকতামূলক ইবাদত করে, নামাজ পড়ে, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজীদের জন্য ওয়াইল নামক দুজক, ধ্বংস। সুতরাং এটা হলো শিরকে খাফি, এই শিরকে ছোট শিরক, এটা থেকেও যেমন মুক্ত হতে হবে, শিরকে আকবর থেকে তো অবশ্যই মুক্তি হতে হবে। তো শিরক মানে হলো আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক স্থাপন করা। এটা হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে 25টা নসিহত করেছিলেন, তার মধ্যে একটা হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বৎস, তোমাকে আমি নসিহত করছি, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তুমি শিরক করবে না। কেন? শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, এর সবচেয়ে বড় মহা অন্যায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আকবরুল কাবাইর কি, সবচেয়ে বড় কবিরা গুনাহ কি, তখন নবীজি যে লিস্ট পেশ করলেন তার মধ্যে আল ইশরাকু বিল্লাহ, যে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা। এই জন্য এটা যদি কারো না থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তার নবীকে বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। কথার কথা, যদি হে নবী আপনিও শিরক এর মধ্যে চলে যান, শিরক এসে যায় আপনার কাছে, আপনি শিরকের মধ্যে অংশ নেন, তাহলে মনে রাখবেন আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। এটা তো সম্ভব না। আসলে এটা হলো নবীকে বলে উম্মতকে বোঝানো যে যেখানে নবীর আমল বরবাদ হয়ে যায়, তাহলে আমি আপনি কে? ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ, এজন্য শিরক মুক্ত ইবাদত এটা আমাদের আল্লাহকে পাওয়ার জন্য সবচেয়ে বড় একটা মূল শর্ত। শিরক যুক্ত ইবাদত আল্লাহ কখনোই কবুল করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আর কত সুন্দর করে বলবেন যে দেখো, মনে রেখো আল্লাহ তাআলা শিরক ছাড়া অন্যগুলোকে চাইলে মাফ করে দিবেন, কিন্তু শিরক কখনোই মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। তাছাড়া আপনি মনে করেন আপনি এক দেশের প্রধান,
রাষ্ট্রপ্রধান, এখন একজন সেই দেশের স্বাধীনতাকেই, দেশের অস্তিত্বকেই মানছে না, তাকে আপনি ফাঁসি দিবেন? তো শিরক মানে হলো যে একমাত্র আল্লাহ ইবাদতের উপযুক্ত, জি জি, তো সেটা না মেনে আপনি আল্লাহর মতো ইবাদতের সত্তা, ইবাদতের উপযুক্ত আর কাউকে সাব্যস্ত করছেন, তাহলে এটা সবচেয়ে বড় গুনাহ হবেই। এটা এজন্য শিরকের ব্যাপারে খুব বেশি কোরআন হাদিসের মধ্যে, নুসুসের মধ্যে সতর্ক বাণী এসেছে, খবরদার খবরদার কখনো শিরক করবে না। মানে শিরক হইল সেই কাঠের মধ্যে যে ঘুণে ধরলে কাঠের অস্তিত্ব বিলীন হয়ে যায়, ইবাদতের মধ্যে এই ঘুণে ধরার জিনিসটাই, ঘুণে ধরা পোকটাই হলো আপনার শিরক। এই জন্য আমাদের সকলকে শিরকের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে এবং তাওহীদে খালিসের মধ্যে আসতে হবে। মনে রাখবেন, ইসলামী শরীয়তে দুইটা সাইড, একটা হলো আকীদার সাইড আর একটা হলো ইবাদতের সাইড, আমলের সাইড। না, আমলের মধ্যে একটু ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেন, কিন্তু ইবাদতের ত্রুটি এটা মাফ হয় না। কারণ শিরক হলো ইবাদতের ত্রুটি, এই আকীদার ত্রুটি, হ্যাঁ বিশ্বাসের মধ্যে যদি ত্রুটি, এটার কোনো ক্ষমা নেই। এই জন্য এই শিরক মুক্ত থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার তাকিদ করেছেন, নবীজিকে সম্বোধন করে উম্মতকে বুঝিয়েছেন। তাই আমাদের সকলকে ইবাদতের ক্ষেত্রে শিরক মুক্ত থাকতে হবে। আমিন। হাসান, এবারে জিজ্ঞেস করব, যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা আসে না, এটা কতটা সঠিক? সঠিক হলে কেন আসে না? তাহলে সারা পৃথিবী, সারা দেশ ছবিতে ভরপুর, রহমতের ফেরেশতা তো কোথাও থাকার কথা না। চমৎকার প্রশ্ন। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাই যে আমাদের বারবার মনে হয় যে হাদিস কত সত্য। লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযবান না'লি বিন না'ল হাত্তা লাউ আন্না আহাদাহুম দাখালা জুহরা দাব্বিন লা দাখালতুমুহু, যে তোমরা মুসলমান হলেও তোমরা পূর্ববর্তী উম্মতদের অনুসরণ করবে, তাদের ঐতিহ্যকে ধরে রাখবে, এমনকি একবারে পুরাপুরি, যে একটা জুতো আরেকটার সাথে যেভাবে মিশে যায়, কোনো রকমের অসামঞ্জস্যতা থাকে না, ঠিক তেমনইভাবে তোমরাও সামঞ্জস্যতা ফুললি একবারে 100% অনুসরণ করবে। এমনকি তাদের কেউ যদি কোনো পিপিলিকার গর্তে ঢুকে যায়, তুমিও সেখানে ঢুকতে চাবে, প্রবেশ করতে চাইবে, কিন্তু কারণ বুঝবে না যে কেন। দেখুন, আজকে দেখা যায় একটা নতুন প্যান্ট কিনলো, একটা জামা কিনলো, তোর হাঁটুর ওখানে ইচ্ছা করে শিরিষ কাগজ দিয়ে ঘষে ওটাকে ছিঁড়ে ফেলবে, এবং এটাকেই মনে করা হয় যে এটা একটা সুন্দর ফ্যাশন, আধুনিকতা ফ্যাশন। অথচ এটা কি জন্য? যে পশ্চিমারা এটা করে। তো এটা কোনো কথা হলো? যেটা আমার সতর্কে ঢেকে রাখছে সেটাকে আমি খুলে দিচ্ছি, উন্মুক্ত করে দিলাম, আর বললাম যে এটা একটা ফ্যাশন। এজন্য সর্বক্ষেত্রে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, তাহলে বুখারী শরীফের হাদিসের মধ্যে, আপনি মুহাদ্দিস মানুষ, যে ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন, যে মালাইকাতে রহমত, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই গৃহে প্রবেশ করেন না যেই গৃহে কুকুর বসবাস করে, যেই গৃহে ছবি থাকে। এই জন্য এই হাদিস অবশ্যই সত্য। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছিলেন, তো সফর থেকে আসলে ঘরের এই যে আপনার ঝালরটা, এই আপনার যে উইন্ডোর মধ্যে যে পর্দা থাকে, এটা যদি সুন্দর দেখা যায় তো নবীর মনটা ভরে যাবে। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন? ছবিযুক্ত একটা পর্দা ঝুলালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঢুকে আবার বের হয়ে গেলেন। তো নবীজির এমনটা মনটা খারাপ, এই কারণ কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাদখুলু আলাইনা, কেন আসছেন না আমাদের কাছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, রাআইতু সিজফান ফিহি সূরাতুন, হ্যাঁ, তুমি যে এই দেয়ালের মধ্যে কাপড় পর্দা টানিয়েছো, এর মধ্যে তো ছবি আছে, সুতরাং ছবি থাকলে তো রহমতের ফেরেশতা আসে না, আমি কি করে প্রবেশ করব? এজন্য প্রবেশ করেননি। অনেকে বলতে চায় যে সূরাতুন শব্দের অর্থ ছবি না, বরং হলো ভাস্কর্য বা মূর্তি। যদি সেটাই হবে, তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো পর্দার মধ্যে মূর্তি ঝোলান নাই, ছবি ঝুলিয়েছিলেন, ছাপ ঝুলিয়েছিলেন। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, ফেরেশতারা যেখানে ছবি থাকে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। এই জন্য এটা অবশ্যই সত্য এবং এ থেকে বেঁচে থাকতে হবে। এখন দুনিয়ার সব মানুষ সব জায়গায় আপনার ঝোলানো আছে, তাহলে তো অবশ্যই রহমতের ফেরেশতারা আসছে না, বিদায়ী তো আমাদের এত বিপর্যয়। আমাদের সব কিছু আছে, অনেক সামান আসবাব সব কিছু আছে, কিন্তু বারাকাটা উঠে গেছে। এই জন্য বারাকা উঠে গেছে, এই জন্যই যেহেতু আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি, পশ্চিমাদের অন্ধ অনুকরণ প্রিয় হওয়ার কারণে আমাদের থেকে আল্লাহর রহমত দূরে নিচ্ছে, আমরা বরকত থেকে মাহরুম হচ্ছি। মোহতারাম, এক্ষেত্রে আমরা প্রাণীর ছবি বা মানুষের ছবি বাদ দিয়ে কোনো ন্যাচারের ছবি বা যেমন কথার কথা দেখুন, এই যে এখানে গাছের সুন্দর ন্যাচারাল সিনারি আছে, যে এই সিনারি এটা মানুষের
চিত্তকে আনন্দ দেয়। তো যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, এই কিয়ামতের দিবে যারা ছবি আঁকে, অপ্রয়োজনীয় ছবি যারা আঁকে তাদেরকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। ইউকালু লাহুম, তাদেরকে আল্লাহ বলবেন আহইউ মা খালাকতুম, তুমি যে এই একটা দেহ বানিয়েছিলে এর মধ্যে জান দাও তো দেখি। হ্যাঁ, ওয়ালাইসা বিনাফিকিন ফিহি, এর মধ্যে জান দিতে পারবে না। তো আল্লাহ বলবেন জান দিতে পারবে না, তুমি দেহটা বানাইছিলে কি জন্য? তুমি আমার সৃষ্টি নিয়ে টানাটানি করো। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, যে সৃষ্টি তার অধিকার, সুতরাং আদেশও তিনিই দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন। তো কেউ যদি এইসব ছবি ইত্যাদি করতে যায় তার মানে আল্লাহ সৃষ্টির সিফতকে সে নিজের মধ্যে আনতে চাইল। আল্লাহ পাক হলেন আহসানুল খালিকিন, যিনি সৃষ্টি করবেন। সুতরাং বান্দার ওই, হ্যাঁ আমরা হজের প্রয়োজনে বা উমরার প্রয়োজনে এটা যে আপনার বিভিন্ন সুবিধার্থে জরুরত তুবিহুল মাযুরাত, যে প্রয়োজন সেটা যেই জিনিসগুলো নরমাল করে দেয়। তো এই জন্য ওটা ছাড়া এখন দেখুন এখানে ছবি ওখানে ছবি এই সেই যেটা একবারে অ্যাভেলেবেল প্রয়োজনহীন ছবিতে ভরে যাচ্ছে। এই জন্য আমরা দিন দিন রহমত থেকেও বঞ্চিত হচ্ছি। তাই এটা অবশ্যই বিরত থাকতে হবে আমাদেরকে। মোহতারাম, এবার জিজ্ঞেস করব, ফেসবুকে বর্তমানে হাহা রিয়্যাক্ট বা স্যাড রিয়্যাক্ট বা বিভিন্ন মূর্তির মাথা দিয়ে অনুভূতি প্রকাশ করা হয়, এগুলো কি আধুনিক ডিজিটাল শিরক? আমাদের কতটা সচেতন হওয়া জরুরি? হ্যাঁ, চমৎকার কথা বলছি। আসলে শিরক, হ্যাঁ, ইন্না শিরকা ইয়াদুব্বু আলাইকুম কাদাবিবিন নাহাল, যে হ্যাঁ দাবিবিন নামলি, যে মৌমাছি পিপিলিকা ইত্যাদি চলার ন্যায় একেবারে নিঃশব্দ গতিতে শিরক আমাদের মধ্যে প্রবেশ করে যাবে। তো এটা সত্যিকার অর্থেই ডিজিটাল শিরক, যেখানে হা হা দিচ্ছে একটা মূর্তি বানিয়ে, অথবা আমি একটা অপ্রয়োজনীয় কমেন্টস করছি এবং একটা প্রাণীর ছবি দিয়ে দিচ্ছি। তো যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পর্দার মধ্যে ঝোলানোর কারণে এতটা তিনি বিতৃষ্ণ হলেন এবং রাগান্বিত হলেন, তো সেটাই তো আমি ডিজিটালি এটাকে সাপোর্ট করে যাচ্ছি। এজন্য এই আপনার ফেসবুকের ইত্যাদি কমেন্টের মধ্যে এইসব মূর্তি দেওয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায়, হ্যাঁ বিভিন্নভাবে এটাকে হাহা রিয়েক্টের জন্য একটা মানুষের ছবি দিয়ে দেওয়া, স্যাডের জন্য একটা মানুষের ছবি দিয়ে দেওয়া, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতেই হবে। এটা অবশ্যই ডিজিটাল শিরক এবং এগুলোর অপ্রয়োজনীয় ইউজ, এটার জন্য আমি আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি অবশ্যই হব। এই জন্য এটাকে আমাদেরকে পরিহার করতেই হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল কোরআনে আছে সুলাইমান আলাইহিস সালামের জন্য জিনেরা বড় বড় ভাস্কর্য বা মূর্তি বানাতো, তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মূর্তিগুলো ভাঙতে বললেন? চমৎকার প্রশ্ন। প্রথম কথা হলো যে পূর্বে শরীয়তে কিছু বিষয় এমন যেটা বৈধ ছিল আমাদের শরীয়তে বৈধ না। যেমন দেখুন হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা এবং বাবা মা যখন ইউসুফ আলাইহিস সালামের এতদিন পরে গিয়া সিংহাসনে আরোহণ অবস্থায় পেলেন, হ্যাঁ মিশরের সিংহাসনে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আরোহণ করলেন এবং বাবাকে মাকে ভাইদেরকে আনতে বললেন, তখন ফাখারু লাহু সুজ্জাদা, তারা নুয়ে তাকে সেজদা অবনত হয়ে তার প্রতি সম্মান জানালো। এটা ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে সিদ্ধ ছিল, হ্যাঁ, কিন্তু আমাদের শরীয়তে এটা সম্পূর্ণ নিষিদ্ধ, হারাম। এজন্য আমাদের যে আপনার যদি মাই লর্ড একটু মাথা নোয় সেটাই তো বরং মাকরুহে তাহরিমি হয়ে যায়। এখানে সেজদা আল্লাহ ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, যে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো রোম পারস্য সফর করে আসলাম, সেখানে দেখলাম যে তারা প্রজারা রাজা বাদশাদের জন্য সেজদা করে, তো আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, কেউ কারো যদি সেজদা করে বৈধ হয় তাহলে আপনার জন্য আমরা সেজদা করব। সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে সেজদার অনুমতি দিন, এটা একটা প্রত্যয় ব্যক্ত করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন যে লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, যদি আমি আল্লাহ বিনে কারোর জন্য সিজদা করতে কাউকে অনুমতি দিতাম তাহলে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীর জন্য সিজদা করো। তাহলে বোঝা গেল এই অনুমতিও নাই, তাইলে আল্লাহ ছাড়া কারোর জন্য সিজদা করার বিধান আমাদের শরীয়তে নেই। এজন্য ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে নুয়ে পড়া জায়েজ ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে মূর্তি বানানো বৈধ ছিল, আমাদের শরীয়তে নাই। তাছাড়া আরেকটা কথা ছিল যে সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে বাইতুল মাকদিস নির্মাণ করেছিলেন। বাইতুল মাকদিস নির্মাণ করার সময় জিনদেরকে আজ্ঞাবহ করার জন্য তাদের দলপতি রাখার প্রয়োজন ছিল। এজন্য বড় বড় জিনদের দিয়ে তিনি দলপতির মতো করে ভাস্কর্য বানিয়ে জিনদেরকে বুঝাতেন যে হ্যাঁ আমি কিন্তু আছি, হ্যাঁ আমার লোকজন আছে। এই জন্যই তো হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বাইতুল মুকাদ্দাস বানানোর কাজে লাগিয়ে দিলেন তখন তিনি
আল্লাহ পাক বললেন যে আপনার তো ইন্তেকালের সময় এসে গেছে, তখন তিনি বললেন যে আমি মারা গেছি এটা যদি জিনরা জানে একেবারে বন্ধ করে দিবে। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তাহলে একটা কাজ করা হোক, আমাকে কাচের একটা বাক্সের মধ্যে নিয়ে লাঠিতে ভর করা হোক, যাতে আমার জান চলে যাবে কিন্তু লাঠি ভর করা অবস্থায় আমাকে এই জিনরা দেখলে মনে করবে আমি দাঁড়িয়ে আছি, কাজ করবে, ভালো কাজ করবে। আল্লাহর কি রহমত, জিনদের যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ সমাপ্ত হলো তখন পোকা গিয়ে একেবারে খাইতে 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 খেতে ঠাস করে ফালাম্মা খাররা, যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর করে দাঁড়ানো ছিলেন আর ওই পোকা খেয়ে ফেলাতে পড়ে গেলেন, তাবায়্যানাতিল জিন্নু, জিনদের কাছে স্পষ্ট হলো আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিন, যে তারা যদি গায়েব জানতো তাহলে এই কষ্টদায়ক শাস্তির মধ্যে তারা থাকতো না। তাহলে এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের ওই জিনদেরকে বশে আনার জন্য একটা প্রক্রিয়া মাত্র। জি, এই জন্য এটার উপর অন্য কিছুকে ধারণা করে এটা জায়েজ বলা বৈধ হবে না। হাসান, জাযাকুমুল্লাহ খাইর। শুকরান হাবিবি। শিরক যদি সবথেকে বড় গুনাহ হয় তাহলে সাধারণ মানুষদের সচেতন করাটা কতটা জরুরি? আল্লাহ, এটা তো যে যেভাবে দাওয়া ইলাল্লাহর কাজে দায়ী যারা আছেন, মসজিদের ইমাম হন, খতিব হন, যিনি মাহফিলে বক্তা হন, যিনি মুফাসসির হন, মুহাদ্দিস হন, মুআল্লিম হন, যে যেভাবে দাওয়ার কাজে যুক্ত আছেন তাদের প্রত্যেককে জনগণের মধ্যে আকীদার প্রসার ঘটাতে হবে। যে তাওহীদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই আহাদ, এই দাওয়ার জন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে কত নির্যাতন হইতো, আগুন জ্বালিয়ে দেওয়া হতো, শরীর থেকে নির্গত সেই চর্বিগুলো দিয়ে আগুন নিভে যেত। তারপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আহাদ আহাদ বলতেন, মানে তোমরা যত শাস্তি দেও না কেন আমার আকীদাকে কেড়ে নিতে পারবে না, আমার তাওহীদকে তোমরা ছিনিয়ে নিতে পারবে না। এজন্য জনগণকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনায় একেবারে চেতনা জাগিয়ে তোলা, এটা আমাদের সকলের জন্য জরুরি, যাতে করে মানুষ ইবাদত করতে গিয়ে কোনো রকম শিরকের মুখোমুখি না হয়ে যায়। আলেম ওলামারা জানেন, কিন্তু মানুষ তো অনেক ক্ষেত্রে জানে না। সে মনে করে যে আল্লাহর ওলি, তার ওখানে মাজারে মান্নত মানাটাও জায়েজ, অথচ মান্নত শুধুমাত্র আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না। এই জন্য আমাদের সবাইকে এক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে তাওহীদ মুখী করতে হবে, যাতে মানুষ শিরক থেকে মুক্ত থাকতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, তথ্যবহুল আলোচনা করেছেন, প্রশ্নের জবাব দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। শুকরান আপনাকে। দর্শক, আপনি এতক্ষণ দেখলেন সওয়াল জবাব অনুষ্ঠান। আজ আমাদের প্রশ্নের জবাব দিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুস সালাম। আসুন আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করি, ইসলাম মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।